আসসালামু আলাইকুম। বেসিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলের আজকের একটা ক্লাসে আপনাদের সবাইকে আমি দেখাবো যে আমাদের এখানে একটা ফাইন্যান্সিয়াল হিসাব আছে। তো হিসাবটা হচ্ছে যে আমি যদি কোনো প্রোডাক্ট কিনি, যেমন এখান থেকে আমরা ফাইন্যান্সিয়াল সিরিজ বের করতে চাই। তো এসওয়াইডি আমরা ফর্মুলা ইউজ করব। তো এসওয়াইডি ফর্মুলা সাধারণত ফাইন্যান্সিয়াল কাজে ব্যবহার করা হয়। তো এই এসওআইডি ফর্মুলা কিভাবে আমরা ব্যবহার করতে পারি বা কোথায় ব্যবহার করতে পারি সেটা আজকের ক্লাসে আমরা দেখব। তো আমরা যদি এখানে দেখি যে আমরা একটা বিএমডব্লিউ কিনেছি, কিনি নাই আর কি, অ্যাকচুয়ালি আমি বলতেছি যে ধরেন আমরা একটা কি বিএমডব্লিউ কার কিনেছি। তো এই বিএমডব্লিউ কার আপনার 5 লাখ টাকা দাম, গাড়ির কেনা দাম কত? 5 লক্ষ টাকা। তো আমি প্রেডিকশন করতেছি যে লস হিসেবে, এটা আমি জাস্ট জাস্ট আপনাদের বোঝানোর জন্য, এটা ক্যালকুলেশন করলে বের হবে মাথা দিয়ে। জাস্ট আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি যে এসওয়াইডি ফর্মুলা আপনি কোথায় ব্যবহার করতে পারবেন বা কিভাবে ব্যবহার করতে পারবেন। ধরেন আমি বলতেছি যে গাড়ির কেনা দাম 5 লক্ষ টাকা। তো আপনি লস হিসেবে আপনি প্রত্যেক মাসে এটার 50,000 টাকা করে ধরছেন, যে এটা যদি আমি 6 বছর রাখি এবং প্রত্যেক মাসে যদি এটা আমার 50,000 টাকা করে লস দেয়, তাহলে আমি 6 মাস পরে, সরি 6 বছর পরে আমি এটাকে কত টাকা বিক্রি করতে পারবো, এবং টোটাল আমার 6 মাসে কত, 6 বছরে কত টাকা আমার লস হবে। তো সেটা আমরা এই এসওয়াইডি ফর্মুলার মাধ্যমে এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের রিপোর্টটা চলে আসছে, ঠিক আছে। যে প্রথম বছর আমার লস কত হবে, সেকেন্ড মান্থ আমার লস কত হবে, থার্ড মান্থে আমার লস কত হবে, ঠিক আছে, ফোর্থ মান্থে আমার লস কত হবে। তো এই লসের হারটা কমতে 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 আমার এটার প্রাইস কত টাকা হয়ে দাঁড়াবে সেটা আমরা আজকে দেখব। তাহলে আমরা প্রেডিকশন করেছি যে গাড়ির কেনা দাম যদি 50 লক্ষ টাকা হয়, 5 লক্ষ টাকা হয়, এবং সেটা যদি 50,000 টাকা প্রত্যেক বছরে লস করে, তাহলে 6 বছর পরে এই গাড়ির মূল্যটা কত টাকা থাকবে বা কত টাকা হবে, ঠিক আছে। তাহলে আমরা ধরেন গাড়ির দাম কিন্তু আগেই বের করে নিয়েছি, যেটা কিন্তু 50, মানে আমার জানা মতে যে গাড়ির দাম 50 লক্ষ টাকা হবে, ঠিক আছে। যে বিক্রি করলে গাড়ি 6 বছর পর আমি 50 লক্ষ, 5 লক্ষ টাকা না, আমি কি পাবো, 50,000 টাকা পাবো। তো এইটাই আমরা কিভাবে বের করতে পারি সেটা আমরা দেখি। তো আমি যেহেতু এখানে আগে বের করছি, আমরা এটাকে ডিলিট করে দিই। এই আমরা ডিলিট করে দিই। তো এখান থেকে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে দিব, যেহেতু আমার এই ঘরে কি হবে, ডেপ্রিসিয়েশনটা বের হবে, তার মানে আমি এইখানে ফর্মুলাটাকে ইউজ করব। তাহলে আমি এখান থেকে আমি দিব ইকুয়াল, ইকুয়াল দেওয়ার পর আমি ফর্মুলাটাকে কল করব এস ওয়াই ডি, ঠিক আছে। তো এই এস ওয়াইডি দেওয়ার পর আমরা এখান থেকে দিব ফার্স্ট ব্র্যাকেট। তো এস ওয়াইডি মানে সাম অফ ইয়ার, জাস্ট আমি বলতেছি, হ্যাঁ, সাম অফ ইয়ার ডিজিট, ঠিক আছে। সাম অফ ইয়ার ডিজিট, এটা আমি লিখে দিই, জাস্ট পাশে লিখে দিই। এস ওয়াইডি মিন হইছে সাম অফ ইয়ার ডিজিট, ঠিক আছে, DIGIT, ডিজিট। তো এই সাম অফ ইয়ার ডিজিটটাকে আমরা বা ফর্মুলাটাকে ব্যবহার করব। তো আমরা এখান থেকে দিব ইকুয়াল, আমরা এখান থেকে দিব এস ওয়াই ডি, অথবা কি সাম অফ ইয়ার ডিজিট ফর্মুলা, দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখান থেকে প্রথমে দেখেন কস্ট চাইছে। তো এখানে দেখেন কস্ট চাইছে এখানে। তো আমরা এখান থেকে কি কস্ট মানে আপনার যে কেনা দাম আছে, মানে গাড়ির যে কেনা দাম বা মূল যে দামটা আছে, সেই ভ্যালুয়েশনটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তো যেহেতু এটা আমার কেনা দাম গাড়ির 5 লক্ষ টাকা, তাহলে 5 লক্ষ যে সেল আছে, এই সেলটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যে D9 সেলটা নিয়ে নিছে, আমরা F4 এখান থেকে লক করে দিব। যে সেলটা আছে এটাকে লক করে দিব, যাতে আমি কপি পেস্ট করার সময় এটা আমার ভেঙে না যায় বা এটা আমার নষ্ট না হয়, ঠিক আছে। তো যাতে আমার ভ্যালুটা চেঞ্জ না হয়, তো এখান থেকে আমি লক করার পর আমরা এখান থেকে দিব কমা। দেন এখানে চাইছে সেলভেস। সেলভেস মানে আপনি প্রেডিকশন কত করতেছেন যে এটা প্রত্যেক বছরে কত টাকা লস করতে পারে। তো আমি এখান থেকে প্রেডিকশন করতেছি যে প্রত্যেক বছরে এটা 50,000 টাকা করে লস করতে পারে, ঠিক আছে। এটা জাস্ট একটা কি প্রেডিকশন। তো এখান থেকে আমরা যে সেলভেসটা আছে সেই সেলভেসটা আমরা এখান থেকে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে এটাকেও F4 দিয়ে লক করে দিব। লক করে দেওয়ার পর আমরা এখান থেকে দিব, আবার দিব কমা। এরপরে দেখেন এখানে চাইছে লাইফ। লাইফ মানে আপনি প্রেডিকশন করছেন কত বছরে আপনার এটা বিক্রি করতে চান বা কত বছরে আপনি এটাকে সেল করতে চান সেটা। তো আমরা এখান থেকে মেয়াদ 6 মাস বা 6 বছর দিছি, সেটা আমরা এখান থেকে প্রেডিকশন করে আমি এখান থেকে 6 দিয়ে দিছি, যে আমার 6 বছর পর আমি এটাকে বিক্রি করতে চাই। তো এটাকে আমরা কি করব, F4 দিয়ে আমরা এটাকে লক করে দিব। দেন আমরা এখান থেকে দিব কমা। দেন এখান থেকে হচ্ছে পার, পার মানে পার ইয়ার, ঠিক আছে। তো আপনি কোন ইয়ারকে সিলেক্ট করতে চান, যেমন এই যে এটা ইয়ার, 1 ইয়ার 2 ইয়ার 3 ইয়ার, ঠিক আছে। আমি এই 1 ইয়ারকে সিলেক্ট করে বা এই সেলটাকে সিলেক্ট করে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেন আমি ইন্টারপ্রেস করব। তো ইন্টারপ্রেস করার পর দেন আমার এখান থেকে ডেপ্রিসিয়েশনটা চলে আসছে, ঠিক আছে। যে 1 বছরে আমার 1,28,000 টাকা
এটা কি হবে, লস প্রজেক্টে যাবে। তো জাস্ট আমি এখান থেকে কি করব, আস্তে আস্তে এখান থেকে জাস্ট কর্নার থেকে 6টা পর্যন্ত ড্রপ ডাউন করে দিব। ড্রপ ডাউন করে দিলে দেখবেন প্রত্যেক বছরে আমার এই গাড়ির প্রতি কত লাখ টাকা বা কত হাজার টাকা এখান থেকে লস হবে সেটা কিন্তু আমার এখানে বের হয়ে গেছে। ঠিক আছে? তো আলটিমেটলি আমি যদি এই টোটাল টাকাকে মানে করি, যেমন প্রথম বছর আমার লস হবে 1,28,571 টাকা, দ্বিতীয় বছর আমার লস হবে আপনার 1,07,142 টাকা। ঠিক আছে? তৃতীয় বছর আমার লস হবে 85,814 টাকা। মানে দিন যত যাবে আমার এই প্রাইসটা কত কমবে। ঠিক আছে? 6 বছর ইতে গিয়ে আমার লস হবে 21,428 টাকা। তো এই টোটাল টাকাকে যদি আমি যোগ করি, দেখেন যে আমি যদি এখান থেকে দেই ইকুয়াল, আমি যদি আহ, লিখি সাম সাম দিয়ে আমি যদি এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট দিই, দেওয়ার পর সবগুলো টাকাকে আমি এখান থেকে সিলেকশন করি, সিলেকশন করে ব্র্যাকেটটাকে ক্লোজ করে ইন্টারপেস করি, তাহলে দেখবেন 4,50,000 টাকা। তার মানে আপনার গাড়ির যে দাম সেটা কত, 50,000 টাকাই এখান থেকে দেখিয়ে দিচ্ছে। তার মানে প্রত্যেক বছরে কত টাকা লস হবে আমার সেই প্রোডাক্টের প্রতি এবং আমার প্রেডিকশন অনুযায়ী এই জিনিসটা আমি এখান থেকে বের করে নিতে পারি। ঠিক আছে? তাহলে এই ছিল এসওয়াইডি ফর্মুলা অথবা সাম অফ ইয়ার ডিজিটের ফর্মুলা। তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরকম আরো অ্যাডভান্স সূত্র পেতে বা শর্টকাট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের নিজের ইচ্ছে মতো কোনো ভিডিও প্রয়োজন হয় সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি কোনো ফর্মুলা আপনাদের বুঝতে সমস্যা হয় সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।